তোর আসপর্দা তোর, তুই জানিস না সাপের লেজে পা দিয়েছিস তুই। ঘর মুটকে তোকে তোকে জাহান্নামে পাঠাবো। তোর রক্ত কলসিতে ভরে স্নান করবে মহারানী কটকটি। তুই ভেবেছিস কি তুই আমাকে অন্ধ করে দিবি, আমার চোখে ধুলে দিবি? হ্যাঁ, শুনে রাখ ঝিনুকমালা, এই সেনাপতি বিটকেলের হাত থেকে তোর নিস্তার নেই, তোর নিস্তার। আমার কথা শোন, শুধু মুধু আসি ভাঙবি কেন? আগে বিটকেলকে আসতে দে, তার মুখ থেকে সব বৃত্তান্ত শুনি, তারপর তুই যা হয় তাই করবি। আমি শুনবো না। আমি জানি আমি কি করবো। সেনাপতি বিটকেল বেরোক, তারপর থেকে অন্ধকার কুঠুরিতে আমি আটকে রাখবো, চাবুক কষাবো আমি দিন রাত, তারপর কথা। আচ্ছা ঠিক আছে, তাই করবি। এখন তুই স্থির হয়ে বস দেখি। আয় বস। আইমা দাঁড়ান, আমি আসছি। উঠে এসো সবাই, এখানে থাকাটা এক মুহূর্ত নিরাপদ নয়। ঠিক বলেছো পুরোহিত ভাই, একেবারে ঠিক বলেছো। ওই রাক্ষসগুলো ওদের চোখে ধুলো দিয়ে পালিয়েছি বটে, কিন্তু সারা জগৎ সংসার খুঁজে বার করবে। শিগগির চলো। এক কাজ করি, আজ রাতটা ওই জঙ্গলে গিয়ে গা ঢাকা দিয়ে থাকি বরঞ্চ। ঠিক সবাই চলে এসো। মঞ্জুরি দি, আইমাকে দেখো। দাঁড়াও, চলো ওইদিকে চলো, সকালে পা চালিয়ে চলো। বুদ্ধিমা, আমায় ধরতে হবে না, রানীমাকে দেখ, আমি ঠিক আছি। ওইদিকে পারছি না কিরণ, চলতে পারছি না, আমি চলতে পারছি না। একটু কষ্ট করে আরেকটু চলুন রানীমা। খুব কষ্ট। কি কষ্ট হচ্ছে বলো আমাকে? নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। জল খাবো কিরণ, চল একটু জল। খুব কষ্ট হচ্ছে কিরণ, পাচ্ছি না, নিঃশ্বাসে কষ্ট। কি হচ্ছে রানীমা? আইমা, মার খুব কষ্ট হচ্ছে। আইমা দাঁড়া, তো সরগোল করিস নে, নাড়িটা একটু দেখতে দে। গতি চঞ্চল, খুব কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট। নারীর গতি খুব চঞ্চল, রক্তের চাপটাও বেশি। এখন কি করণীয় বুদ্ধিমা? আমার মনে হয় পুরুষ ভাই, এই রাক্ষসগুলো এখন আর পিছু ধাওয়া করছে না আমাদের। হ্যাঁ, আমারও তাই ধারণা। এখানে আমাদের খুঁজে পেতে ওদের সময় লাগবে। তাহলে আজকের রাতটা এখানেই আমরা থেকে যাই। সেই ভালো। আইমা, আমি বরং একটু এগিয়ে গিয়ে দেখি, যদি কাঠ করে জোগাড় করতে পারি তাহলে আগুন জ্বালতে পারবো। হ্যাঁ দাদা চল, আমিও যাচ্ছি তোর সাথে, দেখি আশেপাশে ফলমূল পাওয়া যায় কিনা। চল। আজ রাতটা এখানে কাটি, কাল সকালে ভেবে দেখা যাবে কোথায় যাব। মা, তোমার কি এখনো খুব কষ্ট হচ্ছে মা? রাতের অন্ধকারে ভালো বুঝতে পারিনি
কিন্তু নদী পেরিয়ে আমরা আসলে অচিনপুরেই ঢুকে পড়েছি। এখান থেকে রাজবাড়িটা খুব দূরে নয়। সে তো খুব ভালো কথা আইমা। আমাকে যে মাকে নিয়ে রাজবাড়িতেই ঢুকতে হবে। আর আমরা যাব না? না বড়দাদা, এ তো আমাদের নিজেদের লড়াই। আমাদের নিজেদেরকেই লড়তে হবে। তোমরা কেউ আমাদেরকে সাহায্য করতে পারবে না। তাহলে আমরা কি করব? আমার মনে হয় আমরা এই জঙ্গলটাতেই লুকিয়ে থাকি। হ্যাঁ, এখান থেকে রাজবাড়িটা দূরে নয়। তাহলে কিরণ বা তার মায়ের যদি কোনো অসুবিধে হয় তাহলে আমরা সাহায্য করতে পারবো। তাদের বিপদ হলে তারা আমাদের কাছে আসতে পারবে। হ্যাঁ, ঠিক বলেছেন বুদ্ধিমা। আমরা এই জঙ্গলে ঠিক লুকিয়ে থাকতে পারবো, আর কেউ টেরও পাবে না। কিন্তু কিরণ আর রানীমা ওরা যদি আবার কোনো বিপদে পড়ে? বিটকেল রাক্ষস কি বললো শুনলি না? রাক্ষসী রানী নাকি কিরণের রক্তে স্নান করবে। রানীমা, আমি তোমাদের মনের কথাটা বুঝতে পারছি, কিন্তু ভবিতব্য যে কেউ খণ্ডাতে পারে না বুদ্ধিমা। এই হলো কথা। যে রাক্ষসদের ধ্বংস করার জন্য কিরণমালার জন্ম হয়েছে, কতদিন তাদের কাছ থেকে পালিয়ে থাকবে? হ্যাঁ, ভবিতব্য তাকে সেইখানে টেনে নিয়ে যাবে। কিরণ, তুই পারবি তো? তোর ভয় করবে না তো? আমার যে একেবারে ভয় করছে না তা নয়, কিন্তু আমাকে এই ভয়কেই জয় করতে হবে। কিরণ, তোর গলায় যে আমি তোর বাবার কথা শুনতে পাচ্ছি রে। এই প্রথমবার তোর বাবার কথা শুনতে পেলাম। ধন্য তুমি কিরণমালা। চলো মা, আমরা আর পালিয়ে বাঁচব না। এবার আমাদের ভাগ্য পরীক্ষার করার সময়। কিন্তু ওখানে আমাকে তুই কোন পরিচয় নিয়ে যাবি কিরণ? সেসব আমার ভাবা আছে মা। তুমি শুধু একটা কথা মনে রাখবে, ওখানে কখনো কোনো কথা বলবে না, কারোর সঙ্গে কোনো কথা বলবে না, আর সব সময় ঘোমটা দিয়ে মুখটা ঢেকে রাখবে যাতে কেউ তোমাকে চিনতে না পারে। ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। তো সব কথা আমি শুনব। আমরা তাহলে আসি আইমা। থাক, বিজয়ী হও, সফল হও, রাক্ষসের বংশকে ধ্বংস করে এসো। আসি বুদ্ধিমা। এসো মা, সাবধানে থাকিস মা, সাবধানে থাকিস। হাসি অরুণ বরুণ, তোরা সাবধানে থাকিস। হ্যাঁ, বুদ্ধিমাকে দেখিস। হাসি, থাক থাক থাক। হাসি, চল। সেনাপতি বিটকেল, তোমাকে আজ আমি নিজে হাতে শাস্তি দেব। মহারানী জয় হোক। আপনার আদেশ মতো ঝিনুকমালাকে ধরে এনেছি মহারানী।